ওই দূরে বাতিঘর, বাতিঘর টিমটিম করে জ্বলা শুভ বুদ্ধির আলো, পূর্ণ আলো। সবসময়ই বাতিঘর যেন আমাদের পথ দেখিয়ে চলে, আর দলে দলে মানুষ হেঁটে চলে সেই আলোকে পেতে। না, সে হাঁটা অবশ্য যে দেখা যায় তা নয়, কারণ সে হাঁটা প্রাণের হাঁটা শুভর পথে, অথবা অশুভের বিরুদ্ধে মনের চলা। তবে সে হাঁটা যখন থমকে যায়, থেমে যায়, চলতে থাকা মানুষ যখন হতাশায় ডুবে যায়, তখন কিন্তু ঠিকই বোঝা যায়। মানুষ হঠাৎ করে চমকে দেখে শুভর পথে চলা থেমে গেছে, হয়তো অশুভ ধেয়ে আসছে শুভকে হটিয়ে দিতে। আর তখনই যদি দেখা হয় একজন হতাশাগ্রস্ত পুত্রের সঙ্গে তার পিতা, বাবা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা, তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস, ইমোশনাল ব্ল্যাকমেইল। আমি না বাবা, তোমার রক্ত, আমার শরীরে তো তোমারই রক্ত। আমি কখনোই তোর মতো ছিলাম না, নেভার। তাহলে আমি কেন এমন হলাম বাবা? এর উত্তর আমার জানা নেই, হয়তো জানার চেষ্টাও করিনি কখনো, হয়তো সময় পাইনি। খোকন খোকন ডাক পারি, খোকন গেল কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। ওহ, ছড়া বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেল। তুই কি ঘুমাবি না বাইরে রেখে আসবো? এত কম ধৈর্য নিয়ে বাচ্চা মানুষ করা যায় না নীরা। সারাদিন পর বাসায় ফিরে এসব নীতিবাক্য বলা খুব সহজ, বুঝছো? বাবা হয়েছে বাবা, টেলিফোনে দিনে দুবার খবর নিলেই বাবা হওয়া যায় না। হ্যাঁ নীরা, হ্যাঁ, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, তুমি ঠিক বলতে। এই ঘর কেন বানিয়েছি যেখানে কেউ নেই? ব্যাংকে ব্যাংকে টাকার অঙ্ক বেড়ে যাচ্ছে, অথচ
অথচ আমার সন্তান নীরা। এই বয়সে এসে সারাটা জীবন ভুল করেছি, এটা কি মেনে নেওয়া যায় নীরা? বলো, কথা বলো। বলবে না, জানি বলবে না। একা একা সব প্রায়শ্চিত্ত আমার। পাপী, মহাপাপী। মরে গেলে তো আর প্রায়শ্চিত্ত করতে হবে না নীরা। আমি হাল ছাড়িনি নীরা, আমি হাল ছাড়িনি। তুমি চিন্তা করো না, চিন্তা করো না। বললাম তো ম্যানেজ করো। একটা দিন আমি ছাড়া কি অফিস চলবে না? তাহলে তোমরা কি শিখেছো এতদিন? আপনারা আমাকে চার্জ করছেন? আত্মীয় না, অথচ ওর মা যখন মারা যায় আমি আপনাদের অনেক রিকোয়েস্ট করেছিলাম, আপনারা তখন কেউ ছিলেন না। আর এখন দয়া করে আমাকে চার্জ করতে আসবেন না। এটা আমার ব্যাপার, আমি ভালো বুঝবো। আমার ছেলে অ্যাডিক্টেড। হ্যাঁ, এর আগেও ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়েছিল। আর এটাও সত্যি যে একটা সার্কেল ও ড্রাগ সেল করতো। বাট এখানে আপনাদের ইন্টারেস্ট না দেখে আপনাদের খুঁজে বের করা উচিত যে কে বা কারা ওকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। সেটাই আপনাদের দায়িত্ব হওয়া উচিত। প্রায় বিনা চিকিৎসায় যার মা মারা যায়, তার থেকে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই।
চিকিৎসার ব্যবস্থা করছি না? হ্যাঁ, আমি একজন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হয়ে প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকা দিয়ে তোমার কেমো দেবার ব্যবস্থা করলাম। তুমি বুঝতে পারছো না কেন? ইন্ডিয়া সিঙ্গাপুরের কোনো হাসপাতালে তোমার ক্যান্সারের চিকিৎসা করাতে গেলে আমাকে রক্ত বেচে করতে হবে, রক্ত। ইফতি, ঘুমাসনি এখনো? আড়ালে দাঁড়িয়ে বাবা মার কথা শুনছিলি? ছি। বাবা, মনে আছে কতদিন তুমি আমার ঘরে আসো না? কত বছর। আমার খুব একলা লাগে বাবা, খুব একা। তোর কোনো প্রবলেম হচ্ছে না তো? এত ব্যস্ত থাকি। এনিওয়ে, কোনো সমস্যা হলে বলবি। যা, এখন ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। টাকার অভাবে আমার মার চিকিৎসা হয়নি, আর আজ মুক্তিযোদ্ধা হয়ে তুমি ঘুষ নিচ্ছ, আর সেই ঘুষের টাকা দিয়ে ব্যবসা করছো, বাড়ি করছো, গাড়ি করছো। কার জন্য? আমি তো এসব চাইনি বাবা, না চাইনি। এই নে তোর জন্মদিনের গিফট। তোর অ্যাকাউন্টে আরো 5 লাখ টাকা জমা করে দিয়েছি, ইচ্ছা মতো খরচ কর। কই নে তোল। এনজয় মাই বয়, এনজয় ইয়োর লাইফ। ও টাকা আমি হাত দিয়েও নাড়িনি বাবা, দুর্নীতির টাকা। তার থেকেও বড় কথা, তুমি ছেলের সাথে কৌশল করেছিলে। বাবা, আমি মাকে ছাড়া বাঁচতে পারলে তুমিও মাকে ছাড়া বাঁচতে পারবে। ওই জায়গায় আর কাউকে দেয়া যাবে না। না বাবা, এ কথা তুমি ভাবলে কি করে? 4টা ইন্ডাস্ট্রির পরপর ওপেনিং, ফিরতে তো সপ্তাহখানেক লাগবেই। সাবধানে থাকিস। বাই। বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। প্রেম করেওছি 3 মাস। আমি ওর মাঝে মায়ের স্নেহ খুঁজতাম। আজও আমাকে ছেড়ে চলে গেছে। আমি বললাম, তুমি না থাকলে আমি আত্মহত্যা করব। ও বলল, করো। কি ভয়ঙ্কর, তাই না বাবা? তোর নানা নানুকে না বলে আমাকে বলতে পারতি। তোর দাদু দিদা তোর কথা ভেবে কে কোন মেয়ে আমিও জানি না। ঠিক আছে, তুই না চাইলে। ইফতি, আমি নষ্ট হয়ে যাচ্ছি বাবা, তুমি টেরও পাচ্ছ না। আমার মা নেই, আমার বাবা দুর্নীতিগ্রস্ত। আমাকে নয়, মাকে নয়, টাকাকে ভালোবাসে। আমি যাদের ভালোবেসেছি তারা কেউ আমাকে ভালোবাসেনি। ওরা মানুষকে নয়, ওরা কেরিয়ার ভালোবাসে, রেজাল্ট ভালোবাসে, লুক ভালোবাসে। ওরা মন বোঝে না, তুমিও মন বোঝো না। আমি নষ্ট হয়ে যাচ্ছি বাবা, নেশা নেশা নেশা, নষ্ট হয়ে যাচ্ছি।
সব দোষ আমার বাবা, আমার অনেক দুঃখ বিলাস। হয়তো তুমি ভালো বাবা, আমি নষ্ট সন্তান। অনেক ভেবে দেখেছি, সারা পৃথিবীর জন্য ভালো বাবা খুব প্রয়োজন। সে আমি হতে পারবো না। একজন ভালো বাবা না হলে এ জীবনের আর দরকার কি? তাই আসছি, আমি আসছি বাবা, আসছি। বাবার সাথে পুত্রের সম্পর্ক যে শুধু বড়র সাথে ছোটর অথবা রক্তের সম্পর্কে সম্পর্কযুক্ত তা বোধহয় নয়। তার সাথে বোধহয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যাওয়া এবং এক প্রজন্মের উত্তরাধিকার আরেক প্রজন্মের কাছে হস্তান্তরেরও একটা বিষয় রয়ে যায়। তাই আমাদের হয়তো মনে রাখা উচিত, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। শুধু বাইরের দিকে তাকিয়ে, শুধু সমাজের উপর দোষ চাপিয়ে বা অন্য কেউ আমার হয়ে আমার দোষটা ধরিয়ে দিল কি দিল না সে অপেক্ষায় না থেকে প্রত্যেকে যদি প্রত্যেকের কথা একবার ভাবি, পুত্রকে যদি পুত্রর জায়গা থেকে ভাবি, পিতাকে যদি পিতার জায়গা থেকে ভাবি, তবে হয়তো আমরা অনেক কিছু এড়িয়ে যেতে পারতাম। ভাববো কি আমরা? আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিচের দেয়া ইমেল অ্যাড্রেসে। অবশ্যই আপনাদের সাথে আমাদের যোগাযোগ হবে আশা করছি। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, আলোকিত থাকবেন।